ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 17 নম্বর ক্লাস। তো আমি প্রতিটা ক্লাসে বলি যে তোমরা ক্লাসটি প্রথম দিক শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি কোশ্চেন আনসার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে সিজদা প্রথা কে প্রবর্তন করেন? অপশন এ গিয়াসউদ্দিন বলবন, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি শের শাহ, না অপশন ডি আলাউদ্দিন খলজি। তো তোমাদের অ্যান্সার কী হবে? সিজদা প্রথা কে প্রবর্তন করেন? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। এবারে মনে রাখবে, এই যে গিয়াসউদ্দিন বলবন সিজদা প্রথা প্রবর্তন করেন, তাহলে মোহাম্মদ বিন তুগলক কী করেন? তো মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক যে মোহাম্মদ বিন তুগলক পিতল ও তামার মুদ্রা চালু করেন। ঠিক আছে। আর এই যে শের শাহ, শের শাহ কিসের প্রবর্তক? শের শাহ হচ্ছে কবুলিয়াত ও পাট্টার প্রবর্তক। ওকে। তারপরে ওই যে অপশন ডি দেখো আছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কী করে? না, আলাউদ্দিন খলজি করে এই যে আলাউদ্দিন খলজি রেশন ব্যবস্থা প্রথম চালু করে। ঠিক আছে। তাহলে কী হলো, সিজদা প্রথা কে প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক কী করেন? না পিতল ও তামার মুদ্রা চালু করেন। শের শাহ কী করেছিলেন? না কবুলিয়াত পাট্টার প্রবর্তক। আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 12 কী বলেছে, যে লি কমিশন নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? লি কমিশন। অপশন এ কৃষি, অপশন বি ভূমি সংস্কার, অপশন সি শিল্প, না অপশন ডি রাষ্ট্রকৃতিক কমিশন গঠন। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি রাষ্ট্রকৃত কমিশন গঠন। তো এই যে লি কমিশন কত সালে চালু হয়? মনে রাখবে উনিশশো 23 সালে চালু হয় বা গঠিত হয় লি কমিশন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশন এ কেরালা, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, না অপশন ডি গুজরাট। তোমাদের অ্যান্সার কী হবে? হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত? না তোমাদের অ্যান্সার হবে এটা অপশন সি ঝাড়খণ্ডে। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 15 কী বলেছে দেখো, যখন বরফ গলে জলে পরিণত হয়
তখন অপশান এ আয়তন বৃদ্ধি পায়, অপশান বি আয়তন হ্রাস পায়, অপশান সি ভর বৃদ্ধি পায়, না অপশান ডি ভর হ্রাস পায়। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? বরফ গলে জলে পরিণত হয়, তাহলে বরফটা অনেক বড় ছিল, গলে পরে জলে পরিণত হয়েছে, তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশান বি, আয়তন হ্রাস পায়। যদি প্রশ্ন আসে যে জল জমে বরফ হয়, জল জমে বরফে পরিণত হয়, তখন কি হয়? তখন মনে রাখবে, এখানে লিখে দিচ্ছি, তখন আয়তন বৃদ্ধি পায়। জল জমে বরফ যখন হয় তখন আয়তন বৃদ্ধি পায়, আর বরফ গলে যখন জলে পরিণত তখন আয়তন হ্রাস পায়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 16 কি বলেছে না, মিনামাটা রোগ কোন ধাতুর দূষণে হয়? মিনামাটা রোগ, অপশান এ সীসা, অপশান বি পারদ, অপশান সি তামা, না অপশান ডি দস্তা। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? কোন ধাতুর দূষণে হয়? তাহলে তোমাদের অ্যান্সার হবে অপশান বি, পারদ। পারদ ধাতুর দূষণে মিনামাটার রোগ হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 7 কি বলেছে, কোন খনিজের অভাবে প্রাণী দেহে রক্ততঞ্চন ব্যাহত হয়? অপশান এ সিএ, অপশান বি এমজি, অপশান সি এনএ, না অপশান ডি কে। তাহলে কোন খনিজের অভাবে? এর তোমাদের অ্যান্সার হবে অপশান এ, সিএ। ওকে, এবার দেখো এই যে এখানে দেখো প্রশ্নটা আছে কোন খনিজের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। এখানে যেমন সংকেতগুলো দেওয়া আছে, এক্সামে সংকেত না দিয়ে পুরো নামটাই দিতে পারে, তখন কি হবে? তো মনে রাখবে এই যে সিএ, সিএ কার সংকেত? না আমি লিখে দিচ্ছি এখানে, এখানে না লিখে নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে? সি হচ্ছে ক্যালসিয়াম, তাহলে অপশান থাকতে পারে ক্যালসিয়াম থাকতে পারে সিএ না দিয়ে। দেন এমজি, এমজির ফুল ফর্ম, এমজি কার সংকেত? এমজি হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এনএ কার সংকেত? না এনএ হচ্ছে সোডিয়াম। তারপরে যে কে, কে কার সংকেত? কে হচ্ছে পটাশিয়াম। তাহলে প্রশ্ন দিতে পারে যে কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ততঞ্চন ব্যাহত হয়? অর্থাৎ অপশান দিয়ে তাহলে ক্যালসিয়াম, অপশান বি ম্যাগনেসিয়াম, অপশান সি সোডিয়াম, অপশান ডি পটাশিয়াম। অ্যান্সার কী হবে? ক্যালসিয়াম। আর যদি এরকম সংকেত থাকে তাহলে সিএ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নম্বর 8 কি বলেছে, নিম্নলিখিত কোনটি সূত্রপিটকের অন্তর্গত? এ ধম্মসঙ্গিনী, বি দীপবংশ, অপশান সি মজ্ঝিম নিকায়া, না অপশান ডি মনুস্মৃতি। তো তোমাদের অ্যান্সার কী হবে? সূত্রপিটকের অন্তর্গত কোনটি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি মজ্ঝিম নিকায়া। মনে রাখবে যদি কোনো প্রশ্ন এই মজ্ঝিম নিকায়া না দিয়ে
যদি ধরলে প্রশ্ন দিলে নিয়মিত কোনটি সূত্র পিটকের অন্তর্গত, তো অপশানে যেখানে দেখবে নিকায়া আছে, যেমন মজ্জিম নিকায়া, আরণ নিকায়া আছে, এই মুহূর্তে মনে পড়ছে না, তো যে যদি নিকায়া থাকে তো জানবে যে সেটি অ্যান্সার। ওকে, এরপর মনে রাখবে সূত্রপিটক। সূত্রপিটক কোনখান থেকে এসছে না, মনে রাখবে ত্রিপিটক। তো ত্রিপিটক কাদের প্রধান ধর্মগ্রন্থ না, মনে রাখবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। আর ত্রিপিটকের তিনটি ভাগ হচ্ছে সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধম্ম পিটক। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 19 কি বলেছে, যে জার্মান সিলভার নিচের কোনটি অনুপস্থিত? জার্মান সিলভারে এখানে দেখো সংকেত দিয়ে আছে, তো আমি এখানেও নামগুলো বলে দেবো যাতে তোমাদের যদি নাম পড়ে তো নামও যেন অসুবিধা না হয়। ওকে, দেখো কী বলে, জার্মান সিলভার নিচের কোনটি অনুপস্থিত? অপশান এ CU, অপশান বি NI, অপশান সি ZN, না অপশান ডি AG। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি AG। তাহলে AG, তাহলে এই যে CUটা কি না লিখে দিচ্ছি আমি। CU হচ্ছে কপার বা তামার সংকেত। ওকে, তাহলে এই যে জার্মান সিলভার, তো এই যে আগেই বললাম কোশ্চেন নম্বর 7 বলেছি যে জোরালাও এই যে ইয়া না দিয়ে, সংকেত না দিয়ে নাম দিয়ে দিতে পারে, সেরকম এখানেও নাম দিয়ে দিতে পারে। তো মনে রাখবে, নামগুলো মনে রাখবে। যেমন NI কার সংকেত? NI হচ্ছে নিকেলের সংকেত। ZN কার সংকেত না, ZN হচ্ছে জিঙ্ক বা দস্তা। আর AG কার সংকেত না, AG হচ্ছে রূপা। ওকে, রূপা বা সিলভার। তাহলে জার্মান সিলভার কি করে থাকবে? সিলভার তো তৈরি হচ্ছে এই। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্ন, দেখো কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? অপশান এ ওড়িশা, অপশান বি রাজস্থান, অপশান সি মহারাষ্ট্র, না অপশান ডি কর্ণাটক। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি রাজস্থান। তো এইবার মনে রাখবে, এই দিলওয়ারা মন্দির এটি একটি জৈন মন্দির। জৈন মন্দির। ওকে, এই মন্দির কারা প্রথম চালু করে, মানে কারা তৈরি করে? তা আমি এই দিকে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। ওকে,
ওকে, তাহলে দিলবার মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানে। দিলবার মন্দির একটি কিসের মন্দির? না জৈন মন্দির। দিলবার মন্দির কারা তৈরি করে? না এটি চালুক্যরা তৈরি করে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 11 কী বলেছে? পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ক্ষুদ্রতম বলেছে। অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি সিকিম, অপশন ডি বাংলাদেশ। তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি ভুটান। সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান। তা সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বুঝতেই পারছো, লিখে দিচ্ছি তাও এখানে। বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ, আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান। আর সিকিম তো আমাদের ভারতেরই রাজ্য, তাহলে প্রতিবেশী দেশ কী করে হয়? আর নেপালের যে নেপাল আছে, নেপালের থেকে ভুটানের আয়তন কম। ওকে, চলো আজকের মতো এইখানেই। ক্লাসটি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। আর হ্যাঁ, পরের ক্লাসে আমি আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসটি করাবো। ওকে, চলো আজকের মতো এখানেই।